আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহা ব্লগ। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। জানি না এটা অনেকে খায়, বাট অনেকে খায়ও না। এটা আমাদের আঞ্চলিক একটা খাবারের মধ্যে পড়ে। সেটা মটর দিয়ে কাঁঠাল বিচি, দেন আদা জামি দিয়ে একটা রেসিপি। অসম্ভব মজার সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা একটু গরম করে মটরগুলো একটু পরিষ্কার করে দিয়ে দিলাম। এগুলো এখন আমি ভাজবো। দেন এটা ব্রাউন কালার করে ভাজতে হবে। এটা নর্মাল আছে ভাজতে হবে, বেশি আছে ভাজা যাবে না। বেশি আছে ভাজলে হয়তো পুড়ে যেতে পারে, বাট এটা একটু সময় নিয়ে সহকারে নর্মাল আছে ভাজতে হবে। তা আমার এদিকে অলমোস্ট ভাজাটা কমপ্লিট দিকে চলে আসছে। আমি ভালো মতো উল্টে পাল্টে দিতেছি, আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা যেন পুড়ে না যায়। তো আমি সেটা মাথায় রেখে আপনার এগুলা ভালো মতো টেলে নিতেছি। অলরেডি আমার হয়ে আসছে। এখন আমি লাস্টে পানি অ্যাড করে দেবো এগুলো প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য। এগুলো ভালো মতো আমি সিদ্ধ করে নেবো, সেই জন্য এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য 80% আমি এভাবে সিদ্ধ করে ফেলবো। তো এখন আমি একটু করতেছি। আমার মটরশুঁটিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে যাইতেছে। তো আমি মাঝখান দিয়ে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছিলাম, সেইগুলো একটু অপশনাল হয়ে গেছে। আমি কাঁঠাল বিচিগুলা মানে একটু পরেই দেবে, যখন এটা 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি কাঁঠাল বিচিটা অ্যাড করব। এই যে দেখেন কি সুন্দর ফুল উঠছে। এবার আমি কাঁঠাল বিচিগুলো ছিলে ওয়াশ করে দিয়ে দিলাম এর মধ্যে। এখন এই কাঁঠাল বিচিটা মটরের সাথে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ভালো মতো সিদ্ধ করে নেব। তো এদিকে আমার অলমোস্ট ডান হয়ে যেতেছে। আমি জাস্ট এটা আর 20 মিনিটের মতো এভাবে কুক করে নেব। তো এখন আমি রান্না করার জন্য আবার একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পর তার মধ্যে আমি রসুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আর রসুন দেওয়ার পর আমি এখন তার মধ্যে অ্যাড করে দেবো একটু সামান্য হলুদ গুঁড়াটা অ্যাড করে দেওয়ার পর আমি একটু ভালোভাবে রসুনের সাথে মিক্স করে নেব। তারপর আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টটা অলমোস্ট ডান দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটা আমি ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের যে একটা কাঁচা কাঁচা স্মাইল আছে, সেটা আমি চলে যাওয়ার জন্য ভালো মতো পেঁয়াজটা ভেজে নেব। যখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে চলে আসবে, তখন আমি গুঁড়া মশলাগুলো একে একে সবগুলো অ্যাড করব। তো এই পর্যায়ে আমার অলমোস্ট দেখেন দেওয়া শুরু করে দিয়েছি। লবণ পরিমাণ মতো, গুঁড়া মরিচ দিয়ে দিলাম। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা গুঁড়া মরিচটা অ্যাড করবেন। তো আমাদের বাসায় একটু ঝাল বেশি খাই, সেই জন্য একটু বেশি দিলাম। তারপর এখানে জিরা গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, এগুলো অ্যাড করে দিলাম। এখন আমি মেন যেটা এখানে দেবো, সেটা এই যে একটু পানি দেবো। পানি দিয়ে একটু ভালো মতো মিক্স করে নেব। তার কিছুক্ষণ পর আমি আদা জামিগুলো অ্যাড করে দেব। এখন আমি ভালো মতো মশলাগুলো মিক্স করে নিলাম। আর এই যে আদা জামিগুলো খোসা ছাড়িয়ে একটু লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে 2-3 বার ওয়াশ করে তারপর দিলাম। কারণ ভালো মতো যদি এটা প্রপারলি লবণ দিয়ে কষলে এটা ওয়াশ না করা হয়, তাহলে একটা তেতো তেতো ভাব চলে আসে। সো এই পর্যায়ে আমি একটু এই চাউমিনগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো মশলার সাথে স্মাইলটা মিশে যাওয়ার জন্য আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার আমি মটর আর কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দিলাম। এগুলো অ্যাড করার পর ভালো মতো এগুলারে আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতেছি। আর যত বেশি এটা কষাবেন, তত বেশি খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। সেই জন্য সব দিকেই লক্ষ্য রাখতে হবে। রান্না করাটা একটা
শিল্প। যে যত সময় নিয়ে এটা রান্না করতে পারবেন তত বেশি ইয়াম্মি হয়। সো আমি কথা বলতে, বলতে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসছে। আর এটার স্মাইল কি বলবো, জাস্ট ওয়াও! যারা হচ্ছে এটা খাইছেন বা ট্রাই করছেন বাসায় তারাই হচ্ছে জানেন যে এটা হচ্ছে কেমন আর কিভাবে রান্না করতে হয় আর খেতে কতটুকু মজা। সো আমি যতটুকু পরিমাণ হচ্ছে পানি এড করার কথা আমি ঠিক ততটুকু পরিমাণ এড করে দিলাম। আর এদিকে হচ্ছে আমার একটু ঠান্ডা লাগছে সেজন্য কথা বলতে একটু প্রবলেম হতেছে। যাই হোক সেটা আপনারা একটু স্কিপ করে নেবেন। আর এদিকে হচ্ছে আমার মটরগুলা প্রপারলি হচ্ছে দেখেন রান্না হয়ে গেছে অলমোস্ট। আর একটু ঝোল ঝোল টাইপের রাখছি। এটা হচ্ছে আপনারা যদি চান এটা হচ্ছে পরোটার সাথে, পুরির সাথে, নানের সাথে খেতে পারবেন বা চালের রুটি আছে সেটার সাথে হচ্ছে আপনারা সার্ভ করতে পারেন। এটা যে যার পছন্দ অনুযায়ী এবং নর্মাল হচ্ছে সাদা ভাতের সাথেও এটা ভালো মতো খেতে পারবেন। সো যে যেমনভাবে খেতে পছন্দ করেন আপনারা ঠিক তেমনভাবেই এটা হচ্ছে খাবেন। আর এই রান্নাটা হচ্ছে মূলত আমি আমার আম্মুর কাছ থেকেই শেখা। বাট মাঝে মধ্যে হচ্ছে মাছ মাংস খাওয়ার পরে মুখের রুচি নষ্ট হয়ে যায় বা বিরক্ত লাগে এক খাবার বারবার খেতে। তো এই আপনারা যদি মাঝে মধ্যে এরকম ভিন্ন টাইপের কিছু ট্রাই করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের সিলেটের একটা আঞ্চলিক খাবারের মধ্যে পড়ে। বাট এটা সবার অনেক পছন্দের। তা আমি অলমোস্ট হচ্ছে বাটিতে উঠে নিয়েছি। জাস্ট ফাইনাল লুকটা দেখেন কি সুন্দর কালার আর অনেক সুন্দর স্মাইল আসতেছে। এটা দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকেও হচ্ছে দ্বিগুণ মজা। অবশ্যই হচ্ছে আপনারা ট্রাই করবেন, বাসায় রান্না করবেন আর কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লাগছে। আর যারা হচ্ছে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।